আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আধুনিক হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আগের ব্লগটা একটু নিজের যুগ মানে হয়ে যাচ্ছে, নিজে অন্য ধ্যান বা অন্য মানুষকে থাকার কারণে হয়ে যাচ্ছে 11 মিনিট চলে যায়, যেটা আমি কোনো সময় আগ্রহ ছিল না বা দরকার না বা করি না, বা মাঝে মধ্যে হঠাৎ করে হয়ে যায়। কনফ্লিক্টস টাইপের কন্টেন্ট হইতেছে, যেটা আপনাদের আশা করি মনে হইতেছে খারাপ লাগতেছে। ব্যাক করে ইমেজ থেকে ইজিলি বাইরে হয়ে যাবো, সমস্যা নেই। পুরোটা দেখবেন, ওটার ভিতরে হালকা পাতলা করবো, বাস তাহলেই কন্টেন্ট শেষ হবে। চার্জ মানে চিন্তাও রাখতে হবে যে কারেন্ট নেই, তাহলে লিমিটেশন হয়। আসলে আমি করতে চাইতেছিলাম কি পুরো ডাউন না, ওরকম করবো না, হাতে কিছু রাখবো কন্টেন্ট কনজিউম করার জন্য। আর পরে সুযোগ পাইলেও ধৈর্য জোরাতারি লাগাই ওই কন্টেন্টটা কনজিউম করা হবে। আর মোবাইলটাতে আমি ফ্ল্যাশ মারতে পারতেছি না, ফ্ল্যাশ মারার ওরকম অ্যাক্সেস নাই দেখে, কারণ আমার আগে যদি কমসে কম 4টা ফোনে অ্যাভেলেবেল করতে পারি তাহলেই হইতেছে একমাত্র এটা ফ্ল্যাশের সিদ্ধান্ত নিব। 1-2টা হলেও হবে না, কমসে কম 4টা লাগবই, তাহলেই এটার ফ্ল্যাশ মারার চিন্তা ভাবনা মাথায় আনবো। নাহলে এটা চিন্তা ভাবনা আপাতত দূরে থাক। 4টা ফোন আমি অ্যাভেলেবেল করার জন্য কয়েকজনের কাছে নক দিয়ে রাখছি, কেউ জানলে হঠাৎ করে তার কাছ থেকে ইনফরমেশন পাইলে নিয়ে নিব। আর আমি একমাত্র সকালবেলায় ফ্রি থেকে এই কাজগুলো শেষ করি, মেসেঞ্জিং যে সিস্টেমটা ইউজ করি। নেট কানেকশন তো অনেকটা লিমিটেশন আছে, মানুষের নেট ইউজ করি, সেজন্য অ্যাক্সেস কম নেই দিনের বেলা। তারা অ্যাভেলেবেল থাকে, আমি চালাইলে পরে তাদের কাছে মিসড একটা নোটিফিকেশন যাব ইউজ করার মানে। আগে যে করি নাই তা না, করছি, এখন নিজের কমাই দিছি, বাইরেও যাইতেছি না, কলেজে যাইতেছে না, কি ইনফর্মও করছে না। কলেজে পড়াশোনা আগের থেকে আগ্রহ, পড়াশোনা আমার বিএসএসসির পরেও রেজাল্টটা মানে আশানুরূপ, সবার আশা পূরণ করার মতো রেজাল্ট হয় নাই। তখনও আমার পড়াশোনা বন্ধ করার জন্য অনেক চাপ দিছে, ঠিক আছে। কিন্তু ইন্টারের পরেও তো সেরকমই, এখন আশা অনেক পড়তেছি তা না, জোরাজোরি করতেছি তা না, কিন্তু হচ্ছে যে কলেজে যাইতেছি না, এটা হলো প্রথম কথা। কলেজে যাইতে হবে, মে মাসে পরীক্ষা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে এপ্রিল, তারপর মে, 5 নম্বর মাসে হচ্ছে পরীক্ষা। এমনকি কলেজে সব বেতন পরিশোধ করে কি পরীক্ষা দিতে হবে এরকম হইব, নাকি ওই যাচ্ছে রেজিস্ট্রেশন পরিশোধ করে পরীক্ষা দেওয়া যাবে এরকম হবে। দেখি সব জিনিস লাস্টে তো হিসাবটা যে পারিশ্রমিক, ওইটাই তো আমাদের মেন মাথায় থাকে, ওইটা কতটুকু সে কমাবে বা স্বাচ্ছন্দ্য করে দিবে তার উপর ডিপেন্ড করে এই জায়গায় আমি কন্টিনিউ হব নাকি কুইট করব। এই ভাই অনেক আগের থেকে বলছে কুইট করব, কিন্তু তার কোনো নামগন্ধ নাই, সে আবার তার আপন গতিতে জায়গায় কন্টিনিউ করতেছে। তেমনই বলাই যায় এই যে কন্টিনিউ করাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। এই যে রমজান মাস করলাম, এই যে করলো না, এর লস কি আর তোমার প্রফিট কি, ডিসকাস করি। পরীক্ষা ছিল এই সময়টা, এটা সময় আপনি কি অ্যাচিভ করতে পারছেন, এটা একটা এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারছি, যে হইতেছে ইয়া ছিল ইফতার পার্টি, বা ওইটা হচ্ছে ভালো। আর একটা জিনিস যেটা ওরাও কিন্তু ইয়াতে গেছে, যেটা বৈশাখী উৎসব করে আসলো ইয়াতে, নামটা আগেও ভালো ভালো শুনতাম, বৈশাখী গান অনেক হইতে, এখন ওটা উৎসবটা মরা লাগার কারণ আছে, কারণ লোকালিটিতে না হওয়ার একটু দূরে যে সরে গেছে সবার মাঝে, তবে একসাথে একটু দূরে যায় এরা কন্টিনিউ করে, কারণে বর্তমানে এলাকা দিয়ে এই ধরনের উচ্ছ্বাস একটু কমই শোনা যায়। আর মানুষ এখন নিজের পার্সোনালিটির দিকে আগাচ্ছে, আর ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ হইতেছে। স্কুল কলেজের দিকে তাকালেও জিনিসটা আরও ক্লিয়ার হওয়া যায়, মেয়েদের সংখ্যা কয়েকটা লাইন, ছেলেরা মতো 2 লাইন, ওই হিসাবেও কিন্তু আন্দাজ করা যায়। আর একটা জিনিস রিভিল করা যেতে পারে, কিছুদিনের মধ্যে যদি একটা ইয়া চলে আসে, অ্যাডভার্টাইজমেন্ট বা তথ্য, সেই গতিতে কিন্তু আমরা আগাইতে পারবো না, বিনা
কষ্ট বা বিনা চিন্তা ভাবনা কইরা। ঠিক আছে, তাহলে ওইটাই দিন শেষ আমাদের ওইটাই চিন্তা। পহেলা বৈশাখ ইয়াতে গেছে, যেটা স্টোরি দিছিল ক্লিয়ারভাবে দেখছি, মনে রাখা সম্ভব হইতেছে না। তো গেলে যে ফুটেজগুলো দিত তখন অনেক ফুটেজ কিন্তু তুলে মাঝখান দিয়ে এদিক সেদিক করে, ওই ফুটেজগুলোও দেয় না। এই কারণে আগ্রহ নিয়ে যাইও না, ছবি চাইও না, দেয়ও না, দিবও না। ঠিক আছে, ভাই দিত, ভাই হালকা পাত্তা নিজের যা ছবি তুলে সবই দেয়। আমি যে সকালবেলা ওইটা স্টোরি পোস্ট মোস্ট করে একাকার করে দিই। ভাইকে ধন্যবাদ ইউসুফ ভাই, আপনি দেন দেখেই দিতে পারি। আর যে জিনিসটা আপনাদের মাঝে বলার জন্য এখনও জ্ঞান আইতাছি, তা হচ্ছে ফোনে অনেক চাহিদা বর্তমানে, ক্রেজ। এই যে পাশে যে ভাইটা আছে ওর কাছে ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য ও ঘুরতেছে, কিছু টাকা জমাইছে, আর কয়েকদিন পর আর কিছু টাকা জমায় সেকেন্ড হ্যান্ড ফোন নিব। আমাকে যে হালকা নক দেয়, লকও দেয় না। আমি যখন লাইনে থাকি ও তখন নক দেয় না, যখন বাইরে হই তখন বলে তোমার লাইনে পাওয়া যায় না সকালবেলা, ওই টাইমটা আমি কি তোমার নক দিই। আমি অনেকজনের হাত দিই, নক দিই, কিন্তু হালকা পাল্টা কেউ রিপ্লাই দেয়, অনেকে দেয় না, সিনও করে না। ওই যে আছে না, অনেকে মেসেঞ্জারে কয়েকটা অপশন অ্যাভেলেবেল আছে, মনে করেন আপনাকে কারো যদি ব্লক করে দেন সে জানতে পারবো, এবং সেই নামের লিস্টটা অন্যদিকে শো করবো, সেক্ষেত্রে আবার আনব্লকও করতে পারে, এটা একটা সিস্টেম। আরেকটা অপশন আছে, যদি তাকে মেসেজ আপনি সিন করতে না চান, সে না বুঝুক যে তাকে ব্লক আকারে একটা সিস্টেমে ফালাইছেন, যে আমি যদি মেসেজ করি সিন করার জন্য অন্য অপশন থেকে, এটা কিন্তু যে লোকাল যে চ্যাট অপশন সে জায়গায় তার আইডিটা পাবেন না। এভাবে অনেকে করে প্রাইভেসি যে মেসেজগুলো সেই অপশনে সে রাখতে পারে, এভাবে একটা আলাদা অপশন ক্রিয়েট হয়। এভাবে অনেকে করে, যদি কেউ যে মনে করেন আপনি জ্বালাচ্ছেন বা বেশি মেসেজ দেওয়া, তখন সে এটা অন করে সে অন্য দিকে আপনার আইডিয়াকে রেখে দিতে পারে, সেই জায়গায় মেসেজ দিলে সেই জায়গায় পুরো থাকবো। সেই ইচ্ছা করলে আবার ব্যাক করে আপনাকে এই মেন চ্যাট সেকশনে নিয়ে আসতে পারে, অথবা সেদিক থেকেও যায় সিন করতে পারবে, আপনি বুঝবেন না যে সে আপনাকে ইগনোর করতেছে। এরকম দেখবো যে সিনও অপশন মনে নাও হতে পারে, কিন্তু মেসেজগুলো যাইব, এটা অপশন থাকতে পারে। শিওর যাই না মেসেঞ্জার সম্পর্কে যদি A to Z তথ্য পাইতে চান, কমেন্ট করতে হবে। আর যেহেতু কারেন্ট নেই, আমার যে ইমাম ফোনটা একজনের কাছ থেকে ক্রয় করা হয়েছে সেইটা আপাতত একদম চার্জ পুরো 15%, যে মাইনাস চার্জিং বন্ধ হওয়ার একটা সময়, সেই সময়টা ওটা পার করতেছে, সেই জন্য এটা আপাতত রেস্টে আছে। এখন ওটা তো শেষ, কনজিউমার শেষ, যে নেট কানেকশন দিয়ে যে কাজ করা সেইটা হইতেছে, হইব না, কারণ যে কারেন্ট চার্জিংয়ে যে প্রবলেম, এটাই তো মেন। এখন মনে করেন আমাদের দেশে কিন্তু প্রচুর কারেন্টের চাহিদা কিন্তু অ্যাভেলেবেল, চরেও কিন্তু কারেন্ট চলে গেছে পিলারের মাধ্যমে, বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে। আমাদের দেশের নেটের যে স্পিড, এটা কিন্তু অনেক লিমিটেশন, মাত্র 4G 5Gও তারা পায় না, 4Gও তো অনেক জায়গায় পায় না, অনেক জায়গায় 3Gও পায় না, অনেক জায়গায় 2Gও পায় না, অনেক জায়গায় 1Gও পায় না, 5G ঠিক আছে এরকম পায় না। এটা যখন আরও অ্যাভেলেবেল হইব, তো বিশাল একটা ব্রেক থ্রু আশা করা সম্ভব। যে ফ্রিল্যান্সিং যেটা এই সাইটটা নিতে আছে বাইছে, তাদের জন্য নেট স্পিডটা আসলে অ্যাভেলেবেল থাকা এবং অনেকটা গতিময় থাকাটা দরকার। কারণ তারা যখন কাজ সাবমিট দেয়, এটা যদি অনেক স্লো হয়ে যায়, তখন যে ক্লায়েন্ট যে থাকে তার যেই চাহিদা মতো যেই তাড়াতাড়ি গ্রহণ করা যে একটা জিনিস, তাড়াতাড়ি তার কাছে যাওয়া, এটা তখন সে কনফিডেন্স লাগে, বলতে পারে না যে অনেকটা ধীর গতিতে চায়, এটা অতটা প্রবলেম ক্রিয়েট হয় না। তারপর কিন্তু জায়গাতে আমরা হিউজ পরিমাণে ফ্রিল্যান্সারের মাধ্যমে আর্ন করা যায় ইজিলি অনেক অর্থ, কিছু ব্রডকাস্ট শুনে জানতে পারবেন। ফ্রিল্যান্সার কিন্তু হালকা পাতলা কাজ জানলেই এবং কিছু ক্লায়েন্ট সংগ্রহ করতে পারলে, বর্তমানে এই জায়গায় কিন্তু কম্পিটিশন মানে আকাশচুম্বী, সবাইকে আপনাকে মক করে দিতে হবে, সবাইকে আপনাকে দিতে হবে একদিনে 30টা 100টা 200টার পর ক্লায়েন্টকে আপনাকে রিপ্লাই মেসেজ পাঠাইতে হবে, দিতে থাকবেন তারা এক সময় যখন পাবে তখন ওটা হয়ে যাচ্ছে আবার রিনিউ করে, বা আপনি কাজ যেটা করছেন, যেটাই ডিজাইন করছেন আপনি সেটা সাবমিট করবেন।
সাবমিট করে দেন, সাবমিটটা করবেন, সেই কাজ দেখেই আর্থ তার আগ্রহী হবে যে হচ্ছে সে আপনার সাথে কন্টিনিউ এই কাজে নিয়োজিত থাকবো, আগে কুইট করবো, এরকম একটা ডিসিশনে সে নিজেকে রাখবে। এটাই এখন এটাই দেখুন 10-এর বেশি গেছে গাইজ, 11 যাবো কথা কিন্তু থাকলে কিন্তু আবার পার্সেন্টেজ টাইম লিমিট অনেক উপরে চলে একদম এক্সট্রিম লেভেলের টাইম হয়ে যায়, যেটা আসা ঠিক না, কিন্তু হয়ে যায়, কিছু করার নেই। শেষ পর্যন্ত চলে আসছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, ধন্যবাদ। এডিটিংয়ের কেউ নাই, র ফাইল যাবে, যা হয় তাই যাবে। আমি বলে আমেরিকা ভিউ হয় না, ওয়াচ করে মতো 5-6 সেকেন্ড 5-6 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, থ্যাংক ইউ, হয়ে থাকে এটা।